নমস্কার বন্ধুরা, রিক অ্যান্ড রিক্স মম ডেলি লাইফস্টাইলের আরেকটা নতুন ভিডিওর সাথে আপনাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমি যেহেতু আমার ডেলি লাইফস্টাইলের সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই আমি যেখানে যেখানে ঘুরতে যাই বা যা যা করি সবই আপনাদের সঙ্গে শেয়ার করি। তবে চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি উড়িষ্যার দুইটি বিখ্যাত জায়গা, ইমামি জগন্নাথ টেম্পল আর ক্ষীরচর গোপীনাথ মন্দির। এই দুটো জায়গা আপনাদের সঙ্গে আমি ট্রাভেল করছি, সাথে আপনাদের সঙ্গে শেয়ারও করছি। চলুন দেখতে থাকুন আমার ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আমরা এই দুইটি জায়গা ভ্রমণ করেছি বেশ অনেক দিন হয়ে গেল, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে ওঠা হয়নি। আজকে হঠাৎ করে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। আর আমরা যাচ্ছি এখন হচ্ছে ইমামি জগন্নাথ মন্দির। ইমামি জগন্নাথ মন্দির ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আর যেহেতু আমরা বাসে ট্রাভেল করছি, তার জন্য বাসের জানলা দিয়ে আমি কিন্তু আপনাদের নীলগিরি পাহাড়টা দেখানোর চেষ্টা করছি। পাহাড়টা অনেকটাই উঁচু, আর এই পাহাড়ের গায়েই কিন্তু ইমামি জগন্নাথ টেম্পলটা আছে, সাথে সেখানকার রাজবাড়িও আছে। তো চলুন, আশা করছি ব্লগটা আজকে আপনাদের ভালো লাগবে। তো প্রত্যেক দিনের মতো আপনাদেরকে এটা রিকোয়েস্ট করি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন তাদেরকেই রিকোয়েস্টটা করছি, আর যারা আমার পুরনো বন্ধুরা আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কেননা আমি জানি আপনারা সকলে আমার এতক্ষণে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন। পাহাড়ে ট্রাভেল করতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু কখনো এর আগে করিনি। তবে করে এটুকু বুঝতে পেরেছি, পাহাড়ে ট্রাভেল করতে গেলে অনেকটা মনের সাহসের দরকার, প্লাস শারীরিক অনেক শরীর থেকে অনেকটা এনার্জি দরকার। তাই বুঝতে পারছি, পাহাড়ে ওঠার সময় বুঝতে পেরেছি কতটা কষ্ট পাহাড়ে ওঠার সময়, কিন্তু নামার সময় অতটা কষ্ট নয়। তো যাই হোক, আমরা কিন্তু ইমামি জগন্নাথ মন্দির চলে এসেছি। এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, আর পাহাড়ের গায়ে কিন্তু এই যে ইমামি জগন্নাথ মন্দিরটা। তবে হ্যাঁ, এই মন্দিরে কিন্তু কোনো পিকচার তুলতে দেয়নি, ভেতর থেকে মানা ছিল, যেহেতু এটা পুরীর জগন্নাথ মন্দির যেটা আছে এটা হচ্ছে তৃতীয় জগন্নাথ মন্দির, ঠিক আছে। দ্বিতীয় আর এক জায়গায় আছে, এটা বালেশ্বরপুরে আছে। তো এখানে কিন্তু কোনো ছবি তুলতে দেয়নি, তার জন্য আমি ছবি তুলতে পারিনি। আর এটা হচ্ছে পাশেই, ইমামি জগন্নাথ মন্দিরের পাশেই কিন্তু এই রাজবাড়িটা। আর এই রাজবাড়িতে ঢুকেছিলাম, তো রাজবাড়িটা এত সুন্দর লাগছে। রাজবাড়ি যদিও আমাদের পশ্চিমবাংলার মধ্যেও অনেক আছে, আমাদের বাড়ির কাছেও আছে, তবে এই রাজবাড়িটা কিন্তু অনেক সুন্দর, কারণ এই রাজবাড়িটা একদম পাহাড়ের পাদদেশে। আপনারা বুঝতে পারছেন, উঁচুতে পাহাড়, ওই যে একদম পাহাড়ের পাদদেশেই হচ্ছে এই রাজবাড়িটা। তো রাজবাড়িটা আমরা হচ্ছে দুর্গা মন্দিরে বসেছিলাম, তো দুর্গা মন্দির এইটা, এখানে দুর্গা পূজা হয়। তো দেখতে ভীষণ ভালো লাগছিল, এখানে একটু রেস্ট নিয়েছি, তারপর আবার আমরা বেরিয়ে যাব এবার ক্ষীরচর গোপীনাথ মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু আমরা ট্যুরিস্ট বাসে করে এসেছিলাম, তাই ওনারা সমস্ত জায়গায় আমাদেরকে ঘোরাবেন। এর আগে আমরা নীলগিরি পাহাড়ে পঞ্চলিঙ্গেশ্বর শিব মন্দির ঘুরেছি, তারপর ঘুরেছি ইমামি জগন্নাথ মন্দির, এখন এসেছি বিমলা মন্দির। এটা হচ্ছে বিমলা টেম্পল। এখানে ঢোকার আগে কিন্তু আপনাকে হাত পা সমস্ত কিছু ধুয়ে ঢুকতে হবে। একটা বড় জায়গা করা আছে চৌবাচ্চার মতো, সেখানে আপনাকে পা ধুয়ে নিতে হবে, হাত ধুয়ে নিতে হবে, তারপর কিন্তু এই মন্দিরে আপনি প্রবেশ করতে পারবেন। এই মন্দিরে প্রবেশ করার নিয়মই হচ্ছে ওইটা। আর এসেই দেখুন একটা গোল বাচ্চার মতো আছে, ওখানটার জলটা আছে, এখানেও আপনি হাত ধুতে পারেন। তবে এখানে কিন্তু জলগুলো নিয়ে মানে ছলাক দেওয়া যাচ্ছে না। এসে কিছুক্ষণ পরে এসে বকেছে, কিন্তু এখানে বাচ্চাগুলো কিন্তু জল দেখে খুব মজা করছিল, কিন্তু পুলিশ এসে কিছুক্ষণ পর খুব বকাবকি করে গেছে। তো এখানে আমার ভাগ্য খুব ভালো ছিল, কেননা আমি বাচ্চাটাকে নিয়ে তো খুব ঘোরাঘুরি করতে পারছিলাম না, রিক্সা এত দুষ্টু করছিল। আর আমি যেহেতু এই মন্দিরের পাশেই বসেছিলাম, মন্দিরে যখন মহাভোগ প্রসাদ দেয়, আমার খুব লাগ ভালো যে আমি মহাভোগ প্রসাদটা গ্রহণ করতে পেরেছি। আর এখানে হচ্ছে এই বিমলা মন্দিরের পাশেই 4টে মন্দির আছে। এটা হচ্ছে শিবের মন্দির, ওই সাইডে আরও অনেক মন্দির আছে, সবগুলো আমি হয়তো দেখাতে পারবো না, কারণ রিক্সন এত দুষ্টু করছে, এত কান্না করছে। ওকে নিয়ে কিন্তু আমি একটা নির্দিষ্ট জায়গায় বসেছিলাম, আর সেখান থেকেই কিন্তু আমি আপনাদেরকে সমস্ত মন্দিরগুলো দেখাচ্ছি। এই যে মেন মন্দির হচ্ছে এই বড় মন্দিরটা, এর পাশে যে একটা মন্দির বাঁদিকে, আর ডান দিকে 3টে মন্দির, টোটাল 4টে মন্দির আছে এখানে। এতক্ষণে আমার ভিডিওতে আপনারা দেখেছেন ইমামি জগন্নাথ মন্দির, বিমলা মন্দির। এবার চলে এসেছি ক্ষীরচর গোপীনাথ মন্দির। আর এই ক্ষীরচর গোপীনাথ মন্দিরেই কিন্তু কৃষ্ণ ঠাকুর ক্ষীর চুরি করে খেয়েছিলেন।
আর এই ক্ষীরচর গোপীনাথ মন্দিরে এত সুন্দর করে সমস্ত কিছু সাইডে যে দেওয়ালগুলোতে আছে সুন্দর করে বিভিন্ন ঠাকুরের কারুকার্য করা আছে, সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই ক্ষীরচর গোপীনাথ মন্দিরে কিন্তু ছোট ছোট ভাঁড়ে অনেক ধরনের ভাঁড় আর কি, ছোট মাঝারি বড় ভাঁড়ে ক্ষীর বিক্রয় করা হচ্ছিল। বিক্রয় বলতে এগুলো ঠাকুরের প্রসাদ, কিছু টাকা দিয়ে আপনাকে ঠাকুরের প্রসাদটা নিতে হবে। তো সেখানে আমরা কিন্তু কিছু ভাঁড় নিয়েছিলাম ক্ষীর সমেত, আর সেই ভাঁড়ে ক্ষীর ছিল। তো সেই ক্ষীরটা নিতে আপনারা ভুলবেন না, সেই ক্ষীরটা কিন্তু অনেকটা বেশি টেস্টি। আমরা বাড়ি নিয়ে এসেছিলাম, তো বাড়ি এসেছিলাম 2 দিন পর, এই ক্ষীরচর গোপীনাথ মন্দিরটা ঘোরার 2 দিন পর কিন্তু বাড়ি এসেছি। তো বাড়িতে এসেও কিন্তু ক্ষীরটা খুব সুন্দর ছিল। এবার চলে এসেছি চাঁদপুর সি বিচে, আর এই চাঁদপুর সি বিচ দিয়ে আজকে আমাদের ট্রাভেল শেষ, ট্রাভেল পুরো শেষ হয়ে গেল আর কি। তো আমরা ট্রাভেলে ছিলাম 3 দিন 4 রাত্রি। তো বাসেই তো আমাদের 2 রাত্রি কেটে গেছে, আর হোটেলে 2 রাত্রি। আর এই চাঁদপুর সি বিচ দিয়ে আমাদের কিন্তু যাত্রা শেষ করব। আর এই চাঁদপুর সি বিচ হয়ে যাওয়ার পরই আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আর কি, যে যার গন্তব্যস্থল একদম বাড়ি। তো যাই হোক, এই চাঁদপুর সি বিচে এসে আমাদের রিক্সোনা দেখুন কি করছে। রিক্সোনা হচ্ছে এটাই কোনোদিন চাপেনি, তো এটাই চেপেছে, যেহেতু এটা বল দেওয়া হয়েছে, আর সাথে একটা বাচ্চা ছিল, আর একটা বাচ্চা আমাদের বাসেরই ছিল বাচ্চাটা। তো দুজনে মিলে খুব মজা করছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট দেখা হবে অন্য ভিডিও।